নমস্কার, দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজে আপনাদের সকলকে স্বাগত। বাংলায় ক্ষমতায় আসছে বিজেপি, একেবারে আত্মবিশ্বাসী। এ কথা কে বলছেন? কোন দিক থেকে এই আত্মবিশ্বাস আসছে? সেটা হচ্ছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খোদ বলেছেন এই কথা যে বাংলায় ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। গোটা বিষয়টা কি আজকের এই পুরো ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। সেটা হচ্ছে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যে নতুন নির্বাচিত যারা হয়েছেন সাংসদ বাংলা থেকে, তাদের একটা সাক্ষাৎ হয় এবং এই 12 জন সাংসদকে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু একটি আলোচনার একটা ঘরে আলোচনা করেন, বসেন, তাদের সঙ্গে আলাপ পরিচয় করেন। তাদের মধ্যে থেকে অনেক সাংসদই তার পূর্ব পরিচিত এবং যারা নতুন, যেমন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তার সঙ্গে আলাদা করে সেখানেই কথা হয়, একটা ঘরের মধ্যেই সেখানেই কিন্তু কথা হয়, সেখানেই সকলে উপস্থিত ছিলেন। এবং এই যে তাদের মধ্যে এটাকে যে একটা আলোচনার একটা সাক্ষাতের যে পর্ব চলে, এই পর্বের মধ্যেই যেটা জানা যাচ্ছে যে দিল্লি সূত্রে যে খবর এই মুহূর্তে আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে যে সেখানে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার ফল খারাপ হয়েছে কেন লোকসভার 2024-এর সে কথার কোনো উল্লেখ না করে সাংসদদেরকে আরো অনেক অনুপ্রাণিত করেছেন। তিনি বলেছেন যে হারে ভোট পেয়েছে বিজেপি বাংলায় এই লোকসভা নির্বাচনে, তাতে করে পরিষ্কার যে আগামী দিনে কিন্তু বাংলা দখল করতে চলেছে বিজেপি। একেবারে এই কথা বলে অনুপ্রাণিত করেছেন দেশের প্রধানমন্ত্রী 12 জন সাংসদকে যারা বাংলা থেকে জয় লাভ করেছেন লোকসভা নির্বাচন 2024-এ। এবং তাদের কাছে এই নতুন যারা সাংসদ হয়েছেন তাদের কাছে এটা একটা বড় পাওনা যে খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আফটারঅল তাদেরকে মার্গদর্শন করছেন। সুকান্ত মজুমদার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন জায়গায় কিন্তু এই কথা বলেছেন, যখনই কথা হয়েছে যে অনুপ্রাণিত করেছেন দেশের প্রধানমন্ত্রী আমাদের, এবং তাদের কাছে এই সময়টা খুবই মূল্যবান ছিল, সেটা তো খুবই অবশ্যই। তবে এই যে বাংলার ঘুরে দাঁড়ানোর যে কথাটা বলছে নরেন্দ্র মোদী, সেটা কোন নিরিখে বলছে চলুন ভিউয়ার্স একবার সেই দিকে নজর দিই। আমরা প্রথমেই আসছি 2019 সালের নির্বাচনের কথায়। সেখানে আমরা দেখেছি যে লোকসভা নির্বাচন 2019-এ বাংলা থেকে বিজেপি কটা সিট পেয়েছিল? 18টা সিট। সেটাকে যদি আমরা ভোট পার্সেন্টেজ হিসেবে কাউন্ট করি তাহলে কিন্তু বলাই যেতে পারে যে সেখানে বিজেপি পেয়েছিল 40% ভোট, 40% ভোট কিন্তু বাংলা থেকে বিজেপি পেয়েছিল। এবার আসছি 2021 সালে। 21 সালে কি বলা হয়েছিল? আপকি বার 200 পার। আমাদের সকলের মনে আছে বিধানসভা ভোট হয়েছিল সেখানে, তবে 70-এর ঘরে বিজেপির চাকা কিন্তু থেমে যায়, মানে 70টি ভোট পেয়ে কিন্তু 70টি সিট পেয়ে কিন্তু তাদের যে চাকা সেটা থেমে যায়। সেখানে যদি আমরা ভোট পার্সেন্টেজের কথা বলি তাহলে সেখানে 39 মানে 39% ভোট পেয়েছিল বিজেপি। এবারে আসছি লোকসভা নির্বাচন 2024-এ। লোকসভা নির্বাচন 2024-এ অবশ্যই সিট কমেছে, 18 থেকে 12 হয়েছে। তবে সেখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভোট পার্সেন্ট। ভোট কত পেয়েছে? 39%, মানে 39% ভোট। তাহলে একেবারে স্পষ্ট যে হিন্দু ভোট, আমরা যেটা জানি যে হিন্দু ভোট রয়েছে 70%, এবং 70% থেকে 39% ভোট গিয়েছে বিজেপির কাছে। এই নিরিখে, এই ক্যালকুলেশন থেকেই কিন্তু বিজেপির একটা আশার আলো দেখছে। যদি 70% থেকে 39% ভোট বিজেপি পেয়ে থাকে হিন্দু ভোটের, কারণ সংখ্যালঘু ভোটকে একেবারে আমরা বাদ দিচ্ছি, সেখানে মানে বলাই যায় যে পুরো ভোটটাই, বেশিরভাগ ভোটটাই প্রায় 100%ই গিয়েছে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে। তবে এখানে আরো একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আমরা জানি যে এখনো পর্যন্ত সেন্সাস হয়নি, সেক্ষেত্রে যে সেটা 30%-এর সংখ্যালঘু ভোট এখন দাঁড়িয়ে নেই। যদি আবার নতুন করে এখন সেন্সাস হয় সেখানে কিন্তু একেবারে স্পষ্ট যে 30% থেকে কিন্তু এই ভোটের হার আরো অনেকটা, মানে যে সংখ্যালঘুর যে পার্সেন্টেজটা 30% থেকে কিন্তু অনেকটা বেড়ে যাওয়ার কথা। সুতরাং যদি আমরা হিন্দু ভোট ধরি 70%, সেখান থেকে 39% বিজেপির ঝুলিতে যাওয়া, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং এখানেই আশার আলো দেখেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং তিনি আশা যোগাচ্ছেন যে যদি ভালোভাবে কাজ করে আমরা, তাহলে কিন্তু 2026-এর নির্বাচনে বাজিমাত করতে পারে বিজেপি। হিন্দুর যে ভোট ব্যাংক 70%, সেখান থেকে 39%। আপনাদের মনে আছে ভিউয়ার্স নিশ্চয়ই যে কয়েকদিন আগে যে শুভেন্দু অধিকারী যে মন্তব্য করেছিলেন, তাতে করে কিন্তু রে করে উঠেছিল গোটা রাজনৈতিক মহল এবং তারই দলের সদস্যরা। তিনি বলেছিলেন যারা আমাদের সঙ্গে নেই তাদেরকে ছেড়ে দাও, যারা আমাদের সঙ্গে আছে তাদের নিয়ে চলো। তার যে ভেতরের যে গভীরতা এই কথাটা, সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে। নরেন্দ্র মোদীর এই যে কথা, সে কথার সঙ্গে কোথাও একটা মিল পাওয়া যাচ্ছে। তখন কিন্তু সকলেই বলেছিল যে শুভেন্দু অধিকারী বিরোধিতা
করছেন সবকা সাথ সবকা বিকাশ, যেটা খোদ মোদির যে স্লোগান, কিন্তু নয়। সেখান থেকে যদি দেখা যায় যে নরেন্দ্র মোদী যে কথাটা বা যে আলোচনাটা কালকে সাক্ষাৎকারের মাধ্যমে হয়েছে, সেখানে কিন্তু একই বিষয় উঠে আসছে যে হিন্দু ভোটের উপর কিন্তু অনেকটা কনসেন্ট্রেট করতে হবে, কারণ 70% হিন্দু ভোট এ রাজ্যে, সেখান থেকে 39% গিয়েছে বিজেপির ঝুলিতে। সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দিক, এবং এই বিষয়টা নিয়ে এই পরিসংখ্যাটা দেখেই কিন্তু তৃণমূল কংগ্রেসও রীতিমতো চাপে আছে এই মুহূর্তে। কারণ ভোটের নিরিখে আমরা যদি দেখি 39% ভোট গিয়েছে বিজেপির ঝুলিতে। এবার আপনাদেরকে বলি যে সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন 2026-এ, যেখানে আবারও মুখ্যমন্ত্রী পদের জন্য আবারও কিন্তু সে ভোট হবে, সে ইলেকশন হবে, এবং সেক্ষেত্রে বিজেপির একটা বাজিমাত করার সম্ভাবনা কিন্তু দেখছেন নরেন্দ্র মোদী। একথা তিনি বলেছেন। তার পাশাপাশি আরো একটা গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন বলে সূত্রের খবর, সেটা হচ্ছে তিনি বলেছেন যে লোকসভা নির্বাচন 2024-এ যে ভোটটা পড়েছে সেটাকে কিন্তু মানুষের রায় হিসেবে নরেন্দ্র মোদী দেখছেন না। এই বিষয়টা সত্যি অনুপ্রাণিত করার একটা বিষয়, কারণ যেখানে একেবারে বলা হচ্ছে প্রত্যেকটা মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সমস্ত জায়গায়, এবং বিজেপির যারা সদস্য রয়েছেন, কর্মীরা রয়েছেন, ব্লক স্তরে যে সদস্যরা রয়েছেন, তাদের মন এই মুহূর্তে ভেঙে চুরে চুরমার। তার কারণ হচ্ছে যেভাবে লোকসভা নির্বাচনে ভরাডুবির কথা বলা হয়েছে, তাতে করে কিন্তু তারা 2026-এর কথা যে লড়াইটা করবেন সেটার জন্য এনার্জি বা বুস্ট করা, সেটাই কিন্তু হচ্ছে না। তবে শুভেন্দু অধিকারী যে হাল ছাড়েননি সেটা প্রথম থেকেই বোঝা যাচ্ছিল, এবং প্রথম দিন থেকে কিন্তু এই নির্বাচনের ফলাফল বেরোনোর পর থেকে শুভেন্দু অধিকারী কিন্তু এই তথ্যটাই দিতে চেয়েছিলেন যে 39% হিন্দু ভোট তাদের সঙ্গে আছে। এবার আসছি যে আমরা যেটা বলছিলাম যে 2024-এ যেটা নরেন্দ্র মোদী বলেছেন কথাটা, এর মানেটা দাঁড়ায় যে 2024-এ মানুষের রায় হয়নি, মানে মানুষ ভোট দিতে পারেনি, বা সেখানে রিগিং হয়েছে, বা ওই ভোটে জল মেশানো রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে মানে গুরুত্বপূর্ণ বিষয়, যেমন এরকম একটা উদাহরণ দেওয়া হয়েছে যে খোদ ডায়মন্ড হারবারের কেন্দ্র, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র, সেই কেন্দ্রটাকে নিয়ে একটা বড়সড় প্রশ্ন বিজেপির মধ্যে রয়েছে যে একেবারে রিগিং হয়েছে, এই নানান ধরনের অভিযোগ। এবং নরেন্দ্র মোদীও কিন্তু সেটাতেই সায় দিচ্ছেন, শুধুমাত্র ওই একটা কেন্দ্র নয়, আরো অনেক কেন্দ্র বাংলা জুড়ে মানুষ কিন্তু রায় দেয়নি। এটা হচ্ছে বিজেপির কথা, এটা হচ্ছে নরেন্দ্র মোদীর ভাবনা। কারণ ভোট ঠিক মতো হতে দেওয়া হয়নি, মানুষের ভোট পড়তে দেওয়া হয়নি, রিগিং হয়েছে, এই ধরনের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কিন্তু অভিযোগ রয়েছে। আমরা দেখেছি যে ভোটের পরে, এই রেজাল্টের পরে শুভেন্দু অধিকারীও দেখা করেছিলেন অমিত শাহর সঙ্গে, এবং সেখানেও যে অমিত শাহর সঙ্গে তার অনেকক্ষণ কথা হয়েছে তিনি নিজেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। এবং আমরা যে কথা জানতে পেরেছিলাম সেই সময় সূত্র মারফত, যে এই তথ্যটাই কিন্তু শুভেন্দু অধিকারীও বোঝানোর চেষ্টা করেছিলেন, যে প্রথম সারির যারা নেতৃত্বটা রয়েছেন হাইকমান্ডকে বুঝিয়েছিলেন। এবং সে একই দিকে, মানে একই বলতে পারি যে পথে কিন্তু এই মুহূর্তে নরেন্দ্র মোদীও দেখছেন, এবং তিনি এটা দাবি করেছেন এই সাংসদদের সামনে যে আমরা বাংলা দখল করতে চাইছি, আর খুব একটা দূরে কিন্তু নেই, বিষয়টা খুবই সামনে আছে, আমাদের লক্ষ্য খুবই সামনে আছে। এবং 2026-এর কথা কিন্তু বলা হয়েছে, 2026-কে কিন্তু পাখির চোখ করে এগোনোর কথা বলা হয়েছে। মানে বলা যেতে পারে নরেন্দ্র মোদী, শুভেন্দু অধিকারীর কথা যদি আমরা ধরে নিই, তাহলে এই মুহূর্তে 2026-এর লোকসভা নির্বাচনে যদি লড়াই করতে হয়, নির্বাচনী লড়াই, তাহলে কিন্তু বিজেপির আস্থা এই মুহূর্তে সমস্তটাই কিন্তু শুধুমাত্র কোন দিকে, শুধুমাত্রই বলা যেতে পারে যে তাদের কিন্তু আস্থা হচ্ছে হিন্দু ভোটের দিকে। হিন্দু ভোটের দিকেই কিন্তু তারা এই মুহূর্তে তাকিয়ে বসে রয়েছে। এবং যে বিষয়টা, যে গোটা বিষয়টা যে হিন্দু ভোট পাওয়ার যে কথাটা বা সেটাকে বাড়ানোর কথাটা, সেই একই বার্তা কিন্তু শুভেন্দু অধিকারীও দিয়েছিলেন। এবার প্রশ্ন হচ্ছে 2026, কিন্তু এখানে একটা বড়সড় প্রশ্ন যেটা উঠে আসছে নরেন্দ্র মোদীর এই সমস্ত কথা শুনে বা অনুপ্রাণিত যেভাবে করেছেন, সেটা হচ্ছে বঙ্গ বিজেপির মধ্যে যে সমস্যা দেখা দিচ্ছে, লবি দেখা দিচ্ছে, সেটা যদি বজায় থাকে তাহলে কি মানুষের কাছে বার্তা যাবে ঠিকঠাক? আর এটা হবে না তো যে 2026-এ এই 39% ভোটটা আরো কমে যাক? সেই দিকে কিন্তু বিশেষভাবে নজর রাখতে হবে বিজেপিকে। সেটা যেন না হয়, ভোট বাড়ার কথা তো দূরের কথা, সেটা যেন কমে না যায়। কারণ এই মুহূর্তে যা পরিস্থিতি রয়েছে বঙ্গ বিজেপিতে, যা একের ওপরে মানে বোঝাই যাচ্ছে যে প্রথম সারির যে নেতৃত্ববৃন্দ, যাদেরকে বঙ্গ বিজেপির হিসেবে আমরা মুখ হিসেবে চিনি, সবার আগে তো ত্রিমূর্তির কথা আসে, দিলীপ ঘোষ, ওইদিকে শুভেন্দু অধিকারী, এদিকে সুকান্ত মজুমদার, তাদের মধ্যেই যে দূরত্ব রয়েছে এটা একেবারে স্পষ্ট মানুষের সামনে চলে এসেছে। এটা কোনো ভুল বার্তা যাবে না তো? এখানে একটা বড়সড় প্রশ্ন রয়েছে, এবং এইদিকে কিন্তু হাইকমান্ডকে বিশেষ নজর দিতে হবে, এটা কিন্তু বারবার বলা হচ্ছে রাজনৈতিক মহলের পক্ষ থেকে।
এবং আপনাদের মতামত অবশ্যই খুবই প্রয়োজনীয়, জরুরি এবং দামি। সেটা হচ্ছে আপনাদের কি মনে হয় যে হিন্দু ভোটের ওপর ভরসা করে কি 2026-এ ঘুরে দাঁড়াতে পারবে বিজেপি, যেমনটা নরেন্দ্র মোদী আশার আলো দেখিয়েছেন এই সাংসদদের? আপনাদের মতামতকে গোটা বিষয়টা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর দেখতে থাকবেন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ, জনতার দরবার। ভালো থাকবেন।